নিরামিষ দিনে আলু ফুলকপি দিয়ে সয়াবিনের রসা আর ডাল দিয়ে 3 ধরনের বড়া ভেজে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। হিলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো শুরু করে দিয়েছি। আর আজকে তো নিরামিষ দিন, আজকে হচ্ছে রবিবার দিনে তো আমরা নিরামিষ খাই, তাই ভাবলাম যে আজকে অনেক দিন ধরে সয়াবিন খাওয়া হয় না, তাই আজকে কিন্তু এই যে একদম ছোট ছোট যে সয়াবিন আছে ওইগুলো নিয়ে আসছে। ওই সয়াবিন খেতে কিন্তু খুবই মজা, তাই আলু আর ফুলকপি দিয়ে সয়াবিনের রসা করব। আর আলু ফুলকপি দিয়ে শীতের দিনে রসা হবে না, তাই কি হতে পারে? আলু ফুলকপি দিয়ে যে মজা হয়, তাই না বন্ধুরা? এই তো আলুগুলো একটু আগে ভেজে নিব, তারপরে কিন্তু আমি কপিগুলো দিয়ে দেবো এর মধ্যে, তারপরে একসাথেই ভেজে নেব। এই তো ফুলকপিও কিন্তু ভেজে নিয়েছি, আর একটু বাটনা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ আর হলো আদা। এগুলো একসাথেই কিন্তু বেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে। আর সয়াবিনের তরকারিতে একটু আদা হলে কিন্তু ভালোই হয়, সেন্টটা খুবই ভালো আসে। এই তো এখন এগুলো একটু কষিয়ে নেব, তারপরে যে ভেজে রাখা সয়াবিনও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু নাড়াচাড়া করেই একটু কষিয়ে নেব ভালো করে, তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এত সুন্দর সেন্ট বের হচ্ছে, কারণ আদা আছে যেহেতু সেন্ট তো বের হবেই, তাই না? যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো দেখেন আমার সয়াবিনের রসা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিব এর মধ্যে। এই তো, আর রসাটা না দারুণ টেস্টি হয়েছিল। আর ফুলকপির রসা সব কিছুই তো নতুন, ফুলকপি নতুন, আলু নতুন, সব কিছুই নতুন নতুন, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর শীতের দিনে এরকম রসা থাকলে কিন্তু মাছের কথা একদমই মনে পড়ে না। খুবই টেস্টি হয়েছিল, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। আমরা এই রসা দিয়ে কিন্তু অনেকগুলা ভাত খেয়েছি। এমনিতে তো বড়া আছে, তারপরে এই রসাটা এতটাই ভালো লেগেছিল। তারপরে এই যে শাক ভাজি, কিছুটা আবার শাকও ভেজে নিয়েছি, লাল শাক ভেজে তারপরে কিন্তু যে বড়া ভেজে নেব। আর বড়ার ডাল কিন্তু পাটায় বেটে নিয়েছি। বড়া হবে হলো যে কিছুটা বকফুল আছে, বকফুল দিয়ে বড়া, তারপরে হলো আলুও আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর হলো যে ডালের বড়া। মানে এই ডাল বাটা দিয়েই কিন্তু সব কিছু দিয়েই বড়া করব। তার জন্য এই যে এখানে নিয়ে নিলাম কিছুটা, এখানে বাটিতে যেটুক নিলাম এইটুক দিয়ে হলো ডালের বড়া করব। আর এই যে ওখানে ওইতের মধ্যে আমি আবার একটু চাউলের গুঁড়া দিয়ে দেব, একটু পাতলা করে গুলিয়ে নেব। তারপরে কিন্তু এই যে বকফুল আলু ওইগুলো দিয়ে বড়া ভেজে নেব। আর এর মধ্যে আর তেমন বেশি কিছু দেওয়ার দরকার নাই, এর মধ্যে শুধু মশলা টশলাই দেব। ওইগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে তারপরে বড়া ভেজে নেব। আর আমার ডালের বড়া খেতে না সবসময়ই খুবই ভালো লাগে, একদমই মজা লাগে। আর ডাল হলো এর মধ্যে দিচ্ছি কিছুটা ছোলার ডাল, তারপরে হলো খেসারির ডাল, আর হলো মটর ডাল। এগুলোই কিন্তু বেটে নিয়েছি। আর ডালগুলো আমি একদম ফিনিশ করে বাটিনি, একটু মানে সাবা ধরনের আছে, ওই রকম করেই কিন্তু আমি বেটে নিয়েছি। কারণ এই ডাল একদম ফিনিশ করলে কিন্তু ওই বড়া তেমন বেশি ভালো হয় না। এই তো সব মশলা দিয়ে তার মধ্যে কিন্তু আমি কালো জিরেও দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে। আর ওই যেগুলো আমি আলু আর বকফুল দিয়ে ভাজবো ওর মধ্যে চালের গুঁড়া দিয়েছি। এখন ভালো করে আমি বেটারটা বানিয়ে নেব। আর এই যে ডালের বড়া কিন্তু আমার হয়ে গেল ভাজা। তারপরে এখন আলু দিয়ে ভাজবো আর বকফুল দিয়ে ভাজবো। বড়াগুলো এতটাই টেস্টি হয়েছিল। এতে যে আলুগুলো কিন্তু এর মধ্যে ভালো করে এই যে আমি মাখিয়ে নিচ্ছি।
এভাবেই কিন্তু বড়াগুলো ভেজে নিব। খুবই ভালো হয়েছিল এই বড়াগুলো। 3 ধরনের বড়া খেতেই কিন্তু খুবই ভালো লাগছিল, এতটাই টেস্টি হয়েছিল কি আর বলবো। খুবই মজা হয়েছিল, যেমন সয়াবিনের রসা হয়েছে তেমন বড়া, 3 ধরনের বড়া। তাহলে বুঝতেই পারবেন যে কীরকম খাওয়াটা হয়েছে নিরামিষ দিনে। খুবই কিন্তু ভালো খাবার হয়েছিল, আমারও তো ভালোই লেগেছে, আর আপনাদের দাদারও কিন্তু খুবই মজা লেগেছিল সব কিছুই। এই তো এগুলোতে ভালো করে কিন্তু মাখানো যাচ্ছে না, সেই জন্য আমি কড়ার মধ্যে দিয়ে তারপর উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি। এইভাবে সব বড়াই না একদমই মুচমুচে হয়েছিল, কারণ ডালের সাথেও আমি কিছুটা চাল দিয়েছিলাম, আতপ চাল বাটা ভিজিয়ে রেখেছিলাম ডালের সাথে, আর একদমই অল্প দিয়েছিলাম, তার জন্য কিন্তু এখন আবার কিছুটা আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই যে অল্প অল্প করেই কিন্তু ভেজে নেব, এই যে দেখেই বোঝা যাচ্ছে যে মুচমুচে হচ্ছে। আর বড়া দেখবেন একটু মুচমুচে না হলে খেতে ভালো লাগে না, তাই না? যদি সুইটে সুইটে হয় ওগুলো কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না, একটু মচমচা না হলে। আর আমি কিন্তু সবসময় বড়া তেমন বেশি খেতে পারি না, কিন্তু আজকে অনেকগুলো বড়া খেয়েছি। আপনাদের দাদাই বড়া একদম কম খেয়েছে, কারণ এই যে ডালের বড়া তো শক্ত শক্ত হয়, ওগুলো খেতে কিন্তু আপনাদের দাদার তেমন বেশি ভালো লাগে না। এই যে বক ফুলের বড়া আর আলুর বড়া এইগুলো খেয়ে বেশি মজা পেয়েছে। আর আমার শক্ত বড়াই খেতে বেশি ভালো লাগে, আমি ডালের বড়া অনেকগুলোই খেয়েছি। যাই হোক বন্ধুরা, আমার রান্না বান্না আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন, সুন্দর করে কমেন্ট করবেন। আর এই যে বড়াগুলো কেমন হচ্ছে তাও আপনারা জানাবেন। আমার রান্না বান্না আপনাদের কেমন লাগে দেখতে। এই তো এখন এই যে বকফুলের বড়াগুলো ভেজে নেব। এগুলোতেও কিন্তু মাখানো থাকছিল না, তার মধ্যেই তো কড়াইতে দিয়ে দিয়েই কিন্তু আবার উপর দিয়ে দিতে হচ্ছে। কিছু করার নেই, কারণ একদমই ফিনিশ না, তো সেই জন্য কিন্তু ওইভাবে গায়ে লেগে থাকে না। যাই হোক বন্ধুরা, এইভাবে একটু ভেজে খেয়ে দেখবেন যে কতটা মজা হয় বড়া এই ডাল দিয়ে। মানে যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে, যেমন বেগুন দিয়ে, তারপরে মিষ্টি কুমড়ো দিয়ে, সব কিছু দিয়েই কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে। এই তো ফুল, এগুলো কিন্তু গাজীপুর থেকে নিয়ে আসছিলাম, কতদিন 1 মাসই তো হয়ে গেল প্রায়। এই কটা ছিল, ভালোই ছিল এগুলো, আর কয়েকটা মানে পচে পচে গেছে, ওগুলো তো ফেলে দিয়েছি। এই তো 6টা বকফুলি ভালো ছিল। এই তো এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই বড়া ভাজা মানে কমপ্লিটই হয়ে গেছে। তারপরে তো স্নান করতে যাব, স্নান করে আপনাদের দাদা আসলেই কিন্তু খেয়ে নেব। ওই দেখেন কত সুন্দর বড়া, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। বড়াগুলো খুবই ভালো হয়েছে, ওই যে রসা সব কিছুই কিন্তু খুবই ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর তেমন বেশি বড় করব না। এখন এই যে খেয়ে নেব, আপনাদের দাদাকে দিয়েছি, আমিও খেয়ে নেব। আমার কিন্তু প্রচুর শীত লাগছে এখন, সেই জন্য আমি সোফায় বসবো, চেয়ারে বসতে কিন্তু একদমই ভালো লাগছে না। মরিচ নিবে না বড়া ভাজা? না মরিচ নিব না, আজকে চেয়ারে বসলে না, আমার শীতে চেয়ারে বসতে ইচ্ছে করতেছে না। মরিচ দেখে দেখো, ডালের বড়া কত মজা লাগে। আপনাদের দাদা কিন্তু ঝাল খেতে বেশি ভালোবাসে না, তাই বলছিলাম যে বড়ার মধ্যে কাঁচামরিচ নাও, খেতে খুব ভালো লাগবে। আসলে দেখবেন যে বড়ার মধ্যে একটু লবণ আর একটা কাঁচামরিচ ভেঙে নিলে কিন্তু দারুণ টেস্ট লাগে। এই তো বড়াগুলো খেতে দারুণ হয়েছে, একদমই মুচমুচে হয়েছে। বড়া খেয়ে দেখছো? খুব সুস্বাদু হয়েছে বড়াগুলো। যাই হোক বন্ধুরা, আমরাও খাওয়া দাওয়া শেষ করি, এখানেই শেষ করলাম ভিডিওটি। টাটা, বাই বাই।